কেমন আছেন সিতার ভাই? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার সাথে আবারও আমরা বসতেছি কিছু বাংলাদেশ নিয়ে কিছু কথা বলার জন্য। সেগুলো আ কয়েকদিন হলো, কয়েকদিন বেশ না, এই সপ্তাহের মধ্যেই এই যে একজন উপদেষ্টা, বাচ্চা উপদেষ্টা বলে ওদেরকে, সজীব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি একটা ফেসবুক স্ট্যাটাস ইয়ে করেছিলেন যে আ ভারতের সাথে প্রায় অনেকগুলা প্রকল্প, ১০ বা ১৪ টা প্রকল্প বাতিল করা হয়েছে। হ্যাঁ? উনার এই দাবি করে উনি এটা করছেন। আমি এটা নিয়ে খুব সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হয়েছে যে হ্যাঁ, ভারতের সাথে সরকার জি। শক্তিশালী ভূমিকা নিয়েছে। কিন্তু পরবর্তীতে যখন তৌহিদ হোসেনকে এটা জিজ্ঞেস করা হয়, পররাষ্ট্র উপদেষ্টা, সাংবাদিকরা জিজ্ঞেস করেন। তিনি ১ম দিন কিছুই বলতে অস্বীকার করেন। কিন্তু ২য় দিন তিনি বলেন যে এগুলো আ অস্তিত্বই নাই। মানে আপনার কাছে কি মনে হয়? এটা কি একটা রাষ্ট্র নিয়ে ২ টা দেশের সম্পর্ক নিয়ে কি এটা ছেলেখেলা? এবং এবং আরেকটা আমি যতটুকু আমিও বিষয়টা মিডিয়াতে দেখছি এবং আরও এটার সাথে আরেকটু যোগ হচ্ছিল যে এইগুলো ওই প্রকল্প শুধু না, অনেক চুক্তির কথাও সে বলতে চাইতেছে যেগুলো সব বাতিল হয়ে গেছে, চুক্তিগুলোও। হুম, তাই না? ব্যাপারটা তো তাই, হ্যাঁ। তো এখন ওইদিকে পররাষ্ট্র উপদেষ্টা উনি বলতেছেন এটা একদম ঠিক না। তাহলে আমরা বিশ্বাস করবো কার কথা? স্বভাবতই আমরা পররাষ্ট্র উপদেষ্টার কথাই বিশ্বাস করবো। যে পররাষ্ট্র দুজনের একজন মিথ্যা কথা বলতেছে, রাইট? দুটো তো সত্য হইতে পারে না। এবং আমরা বিশ্বাস করবো পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলতেছে। দ্বিতীয় দিন যিনি বলছেন, হয়তো প্রথম দিন তিনি সময় নিচ্ছেন বিষয়টা আসলে জানার জন্য এবং এটার উপরে কাজ করার জন্য, যেটা আমার কাছে মনে হয়। সো দ্বিতীয় দিন যখন তিনি বললেন তখন যাইনি বলছে। হুম। তাহলে এরা মিথ্যা কথা বললো কেন? সে, তাই না? আসিফ কেন মিথ্যা কথা কেন বলবে? দেখেন, এর আগেও কিন্তু এই যে এখন যে এই আসিফ নজরুল, সে মিথ্যা কথা বললো না যে ইন্ডিয়ার কত ২৬ লক্ষ লোক বাংলাদেশে কাজ করতেছে। এখন এখন তো আপনি আসেন, এখন এই কথা সবাই বলতেছে, সবাই জানে, একই কথা বারবার আসতেছে, কিন্তু আসে প্রাসঙ্গিকভাবে আসে। তাহলে এখন সেই ২৬ লক্ষ যে ইন্ডিয়ান, তারা কোথায়? সে তো এখন ক্ষমতায় আছে। তো এই মিথ্যা কথাগুলি তারা কন্টিনিউয়াস বারবার বলতেছে, এর কারণ এটা তো ব্যবসা। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে সাধারণ মানুষকে খেপায় তুলে তারা মানুষের আবেগকে তারা কাজে লাগায়। একদল এই স্বাধীনতা বিরোধী শক্তি যেগুলি, তাদের সবারই ওইটাই প্রধান অস্ত্র, এটাকে তার প্রধান অস্ত্র মনে করে। তারা দেশ গড়ার কাজে নেয়, যদি হইতো যে দেশ গড়ার কাজে অনেক ভালো ভালো কাজ করে ফেলছে, তারা করে মানুষের মন জয় করতেছে, সেটা না। দেশ ধ্বংস করতেছে। দেশ ধ্বংস করতেছে এবং এই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে শুধু করতেছে, এই তারা মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করতেছে। লেজিটিমেসিটাকে হ্যাঁ, ইয়ে করতে কিন্তু চাচ্ছে, কিন্তু এটা এস্টাবলিশ এটা করছে। আমাদের জন্য তো সাংঘাতিক বিপজ্জনক। কারণ ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশ আমাদের পাশে, বিশাল বর্ডার তাদের সাথে। সো ওরা চাইবে না আমাদের আমাদের ভেতরে এত সন্ত্রাস, এত মৌলবাদ, এত উত্থান হোক। ওরা কি চাইলো না চাইলো ওইটা নিয়েও আমাদের অত মাথা ব্যথা নাই। কিন্তু আমার পাশের বাসায় যদি দিনটা চিৎকার চলতে থাকে, মারামারি চলতে থাকে, সেটা আমাদেরকে ডিস্টার্ব করবেই এবং ওইটা আমরা পছন্দ করবো না। সো কাজে এদের ব্যবসা এইটা, এই মিথ্যা কথা বলাটাই হলো ব্যবসা। আপনি দেখেন নাই যে কীভাবে ছাত্রলীগের ভেতরে লুঙ্গি নিচ থেকে বেরিয়ে আসলো এরা, মিথ্যা বলে সবই তো। লুকাচ্ছিল। পুরোটাই বেসটাই হচ্ছে মিথ্যা কথা বলা। এদের বেসটাই হচ্ছে মিথ্যা কথা বলে, মিথ্যা কিন্তু বলে তারা আমার আসছে। দেশের জনগণ এই মিথ্যা কথাগুলিতে বেশি পছন্দ করে। এটা তো প্রুভড। আজ পর্যন্ত যতগুলো দুর্ঘটনা বাংলাদেশে ঘটেছে সবগুলো মিথ্যার উপর ভর করে হয়েছে। স্বাধীনতা যুদ্ধ ছাড়া সবকিছুই, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে সবকিছুই তো এই মিথ্যার উপর দিয়ে। সেটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু বাঙালিরা সাংঘাতিক আবেগপ্রবণ জাতি, এরা সবসময় প্রচণ্ড আবেগে চলে। এখন আপনি মিথ্যা কথা প্রতিষ্ঠিত করে ফেললে তারা হয়তো ওই আবেগে, কিন্তু এখন কোথায়? এখন সেই জুলাই সন্ত্রাসীদের পিছনে কতজন লোক আছে? তখন যেভাবে যে ছাত্ররা নেমে আসছিল, এরা কি সবাই এখন রিগ্রেট করতেছে না? সবাই তো সরে গেছে। রিগ্রেট করতেছে এটা আপনার মনে হয়? অবশ্যই মনে হয়। কত আপনি দেখতেছেন না, ওদের একটা মিটিংয়ে কয়টা লোক হয় এখন? না, আর তখন কত লোক ছিল? লোক কম হয় এক জিনিস, আর রিগ্রেট করা অন্য জিনিস। তখন কতজন লোক ছিল? মোহমুক্ত হচ্ছে। হ্যাঁ, মোহমুক্ত হ্যাঁ, হচ্ছে। তারা মোহমুক্ত হয়েছে। তো মোহমুক্ত হয় কেন? মানে কখন পেছন থেকে সরে যায়? তখন তারা বিশ্বাস করে যে যারা বলছে সেটা ভুল। এবং মিডিয়াতে বিভিন্ন লোকজন সেটা আলাপ করে প্রতিটি মুহূর্তেই বলছে যে আমরা শুনতেছি যে এটা এটা জাতীয়গত প্রতারণা। যেমন এক সময়
কোটা বিরোধী আন্দোলনের সময় আমারও মনে হয়েছে যে এই কোটা বিরোধীটা হওয়া উচিত না, কিন্তু যখন তারা এক দফায় গেল তখন আমার মোহ ভাঙলো যে আরে এটা তো কোটা বিরোধী আন্দোলন না। এবং কাজেই তখন তো তাদের পাশে থাকা যায় না। কিন্তু বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, সেটা তো আমরা মনে করেই চাইছি সারাক্ষণ। এবং আমরা মানে আমি সরাসরি বা আমি কোনোদিন আওয়ামী লীগের পক্ষে কথা বলি নাই, আওয়ামী লীগের পক্ষে কথা বলিনি, কিন্তু স্বাধীনতার পক্ষে সবসময় বলছি। আওয়ামী লীগের পক্ষেও কথা বলছি, কিন্তু আওয়ামী লীগের যেই সন্ত্রাস, যেই এই যে লোকগুলি তার চারিদিকে অসৎ লোকগুলো যারা ব্যাংক ব্যবসা থেকে শুরু করে সব জায়গায় ফোকলা করে দিয়েছিল, তাদের বিরুদ্ধে তো আমরা কথা বলছি। এবং আওয়ামী লীগ আবার আসলে পরে আবারও কথা বলবো। কিন্তু স্বাধীনতার বিষয়ে তো কোনো আপোষ নাই, স্বাধীনতার বিষয়ে তো কোনো আপোষ নাই। এদের বিষয়টাই হচ্ছিল মিথ্যা কথা বলে স্বাধীনতার বিপক্ষে দাঁড়ানো, আর পড়শির বিরুদ্ধে মিথ্যা কথা বলে পড়শির সাথে শত্রুতা করা। সত্যি করা। কাজে এগুলো হলো মিথ্যুক, এদের বিশ্বাস করার কিছু নাই এগুলো। এবং জানেন চুক্তিগুলি আসলে সবগুলি বেশ একটা দুটো চুক্তি ছাড়া সবগুলি আসলে অস্তিত্বই নাই, সেগুলোর অস্তিত্বই নেই, প্রমাণিত হয়েছে। আমি জানি না এরা কেন এইভাবে মিথ্যা কথা বলে এই মিডিয়ার জগতে, এই যুগে। এটাই হয়তো তারা মনে করে এটাই তাদের পথ। কিন্তু এই ব্যবসাকে টিকবে? হয়তো ওই মুহূর্তে মানুষ আবেগে তাদের পিছনে দাঁড়াইছে, কিন্তু এই ব্যবসা করে কি চলবে? প্রতি মুহূর্তে মিথ্যে প্রমাণিত হইতেছে তারা। কাজে এগুলো মিথ্যা কথা, এইগুলি এরা শুধু স্টানবাজি, এরা এটা করেই রেখে নিয়ে আসছে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য এবং ব্যাখ্যার জন্য। ধন্যবাদ আপনাকে।